আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তানজিল কিচেন। চলে আসলাম আবারও আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন, আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি 8-9 পিস নিয়ে একটু কেচে নিচ্ছি, কারণ অনেক সময় লেগ পিসে মশলা ঢোকে না। এভাবে কেচে নিলে পারফেক্টলি মশলা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। দেখুন, আমি প্রত্যেকটা লেগ পিস কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। এই পর্যন্ত দেখে যদি আমার চ্যানেলটি একটু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব বাটা মশলা, দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। তো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে সয়াবিন তেল দিয়ে আমি লেগ পিসগুলো হালকাভাবে ভেজে নেব। আমি উল্টিয়ে দিচ্ছি। লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে। আমার বাচ্চারা আলু খেতে ভালোবাসে, তাই আমি এখানে 5-6 পিস ছোট সাইজের আলু নিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, টমেটো ব্লেন্ড করা দিয়ে ভালো করে মশলা, সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে আমি ভাজা আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা গ্রেভি হয়েছে। আমি এভাবে লেগ পিসগুলো দিয়ে খুব মিডিয়াম আঁচে আমি আধা ঘন্টা জাল করে নেব। দেখুন আধা ঘন্টা পরে আমি ফেরত এসেছি। কতটা গ্রেভি হয়েছে, যারা গ্রেভি খেতে ভালোবাসেন তাদের জন্য। দেখুন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজার হয়। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চাদের এভাবে রান্না করে দেই, বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমি আধা ঘন্টা পরে দেখেন 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। আমার রান্নাটা হয়ে গেছে, আমি আর 5 মিনিট পরে নামিয়ে নেব। দেখুন হালকাভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে একটু ঢেকে রেখে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে একবার রান্না করে বাচ্চারা ভীষণ ভালোবাসে, আপনারাও খেতে ভালোবাসেন।